ॐ कालिन्दी पुल्लकमले माधवेन किरारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। परम पूज्यपाद श्रीमद स्वामी ब्रह्मानंदजी महाराजेर चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। तार जन्मतिथि सेई तिथि पुजो उपलक्षे आमरा आजके उपनीत हयेछि किछु प्रश्न उत्तर आलोचनार जन्य। तार जीवद्दशाय विभिन्न भक्तगण अनुरागीगण तार सन्यासी शिष्यरा ताके विभिन्न साधन भजनेर आध्यात्मिक प्रश्न करेछिलो, तार तिनि कि उत्तर दिয়েছিলেন ताई आमादेर आजके आलोचनार विषय। उद्देश्य एटाई आमरा जारा साधन अनुरागी तादेरो मध्य विभिन्न प्रश्न आछे, विशेष करे साधन भजनेर समय बाधा विपत्ति नाना रकम प्रश्न मने उठे, तार उत्तर की होते पारे तारই निरीखे आजके आमादेर आलोचनार विषय। तार आगे छोट्ट एकटु परिचय आमरा जेने निই। तिनि रामकृष्ण मठ मिशनेर प्रथम प्रेसिडेंट महाराज छिलेन। तार नाम छिलो राखाल राखाल चंद्र घोष। शिखराकुलिन ग्रामे तार जन्म बारासातेर काछे। तो तार सम्पर्के ठाकुर एकबार मंतब्य करेছিলেন যে রাখালের রাজবুদ্ধি আছে, সে इच्छे करले एकटी राज्य चालाते पारे। के राज्य चालाते पारे? राजा पारे। सेई जन्य राखाल मनेर नाम राजा महाराज हलेन। तिनि आमादेर काछे राजा महाराज हिसेबे परिचित। आरेकटी परिचय ताके महाराज हिसेबे बला हतो। जेमन आमरा स्वामी विवेकानंदके स्वामीजी हिसेबे चिनि बा आमादेर विश्व परिचितिते तार स्वामीजी सबार स्वामीजी स्वामीजिर पत्रावली स्वामीजी हिसेबे जेमन स्वामी विवेकानंद तेमनि महाराज हिसेबे राजा महाराज। तिनि छिलेन ठाकुरेर मानस पुत्र। आरेकटी तार अवदान सेटी हच्छे रामकृष्ण मठ मिशने जे एकादशी तिथिते राम नाम संकीर्तन हय सेटी तिनि प्रचलन करें बा प्रवर्तन करें। श्रीकृष्णेर अंशे जन्म ताई ताके ब्रजेर राखाल, ब्रज माने बृंदावन, ब्रजबासी श्री ब्रजेर राखाल बला हय। तो आज के तार जन्मतिथि उपलक्षे आमरा विभिन्न प्रश्न उत्तर निये आलोचना करब। प्रश्नगुलो करेছেন तार विभिन्न शिष्यरा भक्तरा अनुगामीरा उत्तर दिয়েছেন তিনি নিজেই। যে বইটি থেকে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেই বইটি অত্যন্ত বিখ্যাত বই। আমরা যারা রামকৃষ্ণ অনুরাগী ভক্ত তারা সকলেই সেই বইটি সম্পর্কে পরিচিত হয়ে আছি। বইটির নাম ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। যার কাছে বইটি আছে বইটির উপরে মহারাজের একটি নিজ কথা আছে। এই বইটি যেন ভূমিকা বা সিনোপসিস হিসেবে কি সম্পর্কিত বই এবং তিনি জোর দিয়ে কোন কথাটা বলেছেন, অত্যন্ত গুরুত্ব সেই কথাটি। কি সেই কথাটি উনি বলছেন সে বইয়ের প্রথমে লেখা আছে, সাধন পথে পুরুষকার দরকার। পুরুষকার মানে নিজের ইচ্ছা, এফোর্ট, সেলফ এফোর্ট দরকার। কিছু করো, 4 বৎসর অন্তত করে দেখো দেখি, যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরো। অত সজন এই কথাটি বলা অত্যন্ত তিনি বিশ্বাস নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের সহিত বলেছেন এই কথাটি। 4 বছর সাধন ভজন করে যদি কিছু না হয় মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, যে যাকে আমরা বলি আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক রাজ্যের যে সুফলগুলো আছে সাধনার যে ফলগুলো সেইটি লাভ যদি না হয় উনি বলছেন আমার গালে একটি চর মেরো। কারো সাধ্য নেই এই কাজটি করার, কিন্তু তিনি অত্যন্ত বিশ্বাসের সহিত এই কথাটি বলছেন যে তোমরা যদি নিষ্ঠা ভরে অ্যাটলিস্ট 4 ইয়ার্স 4 বছর যদি এই সাধন ভজন করে দিয়ে থাকো তাহলে আধ্যাত্মিক জীবনে তোমরা কিছু না কিছু ফল পাবেই পাবে। এইটি কথাটির উদ্দেশ্য। তো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই বিষয়বস্তু হিসেবে, যেহেতু আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রশ্ন উত্তরে রাজা মহারাজ। রাজা কেন এখনই বলা হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার সম্পর্কে বলেছিলেন যে রাখালের রাজবুদ্ধি আছে, সে ইচ্ছে করলে একটি রাজ্য চালাতে পারে, তাই তাকে রাজা মহারাজ বলা হয়। স্বামী বিবেকানন্দ ইনার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে রাজা আধ্যাত্মিকতায় আমাদের চেয়েও বড়, তিনি এই মন্তব্য করেছিলেন। তো সুতরাং এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। কি কি প্রশ্ন তাকে করা হয়েছিল, অর্থাৎ মহারাজ কি কি উত্তর দিয়েছিলেন।
আচ্ছা, এই যে বইটি আরেকটু বলে নিই, বইটিতে মহারাজের সংক্ষিপ্ত জীবনী আছে, তার বেশ কথোপকথন আছে যেখান থেকে প্রশ্নোত্তরগুলো বেছে নেওয়া হয়েছে, বেশ কিছু উপদেশ বলি আছে, উপদেশ সংকলন করা আছে এবং তার কিছু চিঠিপত্র আছে। আমরা যারা অনুরাগী এই প্রশ্নগুলো ব্যতী রেখো মহারাজের সাধন ভজন প্রক্রিয়া এবং তার সম্পর্কে উপদেশ আরো যদি বিস্তারিতভাবে জানতে চাই তাহলে আমরা এই বইটি পুরোটা পড়ে নেব। খুব বেশি বড় নয়, 167 পৃষ্ঠার এই বইটি, কিন্তু অত্যন্ত সাধন জীবনে একটি সঙ্গী। যাই হোক, তো আমরা বিষয়বস্তুতে চলে যাই। বিষয়বস্তু মানে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন একজন করছেন মহারাজকে যে মহারাজ, সংসারে কি রকমে থাকতে হবে? নিষ্কাম ভাবে থাকাই তো উচিত। নিজেই প্রশ্ন করছে কি রকমে থাকতে হবে। প্রশ্নটা কে করছেন? জনৈক ভক্ত করছেন। মহারাজ, সংসারে কি রকম থাকতে হবে? নিষ্কাম ভাবেই তো থাকা উচিত। মহারাজ তাহলে কি উত্তর দিচ্ছেন? মহারাজ বলছেন, কি জানো, নিষ্কাম টিষ্কাম ও খুব উঁচু কথা, সংসারে থেকে ওসব হয় না। লোকে যতই কেন ভাবুম না যে আমি নিষ্কামভাবে কাজ করছি, কিন্তু বাস্তবিক খতিয়ে দেখা যায় যে কোনো না কোনো কামনার তাড়নায় কাজ করছি। তাহলেই হলো যে নিষ্কাম কর্ম হয় না। তবে সংসারের কাজ করতে করতে তার নিকট প্রার্থনা করতে হয়, প্রভু আমার কাজ কমিয়ে দাও। কথায় কথায় আমরা অনেক বড় কমেন্ট করে থাকি, বাস্তবিক পক্ষে সেই কমেন্টগুলো করার যোগ্য আমরা নই। এখানে এই নিষ্কামভাবে কথা বলাটা আমরা আরো প্রশ্ন উত্তরে দেখব। কত উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক উপলব্ধিমান পুরুষ হলেই পরে এই কথাগুলোকে মানতে পারে। আমরা যেগুলোকে এমনি চলতে ফিরতে বড় সাধক হয়ে গেছি মনে করে মুখে আওড়াই, সে কথাগুলো কিন্তু এত সহজ নয়। এই জন্য মহারাজ বলছে ওসব উঁচু কথা, তবে কি প্রভুর কাছে প্রার্থনা করতে হয় আমার কাজ কমিয়ে দাও, এইটি মহারাজ বললেন। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নকর্তার নাম এখানে নেই, কখনো সাধু মহারাজ কখনো জনৈক ভক্ত বলছেন, সেটি আমরা এখানে লেখা থাকলে উল্লেখ করব। দ্বিতীয় প্রশ্ন, মহারাজ শান্তি কিসে পাওয়া যায়? কমন প্রশ্ন, যারা বিশেষ করে সংসারে হোক বা নানা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে জীবনযাপন করছে প্রত্যেকেই শান্তির প্রয়োজন। আমরা খাওয়া দাওয়া ঘুমানো এই জীবনচর্চা করলেও মানসিক শান্তি আমাদের আসবেই বা আসে তা নয়, এটাকে অর্জন করতে হয়। তাই স্বভাবতই সকলের যেন প্রশ্ন অর্জুনের মতো, মহারাজ শান্তি কিসে পাওয়া যায়? উত্তর দিচ্ছেন মহারাজ, ভগবানের প্রেম হলে শান্তি হয়। প্রেম মানে ভালোবাসা, আন্তরিক টান, হৃদয়ের টান হবে ভগবানের দিকে। ঠিক ঠিক শান্তি কি প্রথমেই হয়? তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তাকে পাচ্ছি না বলে যন্ত্রণা ছটফট করতে হবে, তারপর শান্তি। এগুলো আমাদের হচ্ছে না, তাই শান্তি আসছে না। সংসারের ভোগ সুখে লোকে যখন আর শান্তি পায় না, বিতৃষ্ণা বোধ করে, তখন ভগবানের উপর টান হয়। অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে। পিপাসা যত বেশি হয় জল তত বেশি মিষ্টি লাগে। ঠিক কথা, যত আমরা পিপাসা পাই আমাদের সিম্পল জল, শরবত প্রয়োজন নেই, শুধু জলটাই কত অমৃতের মতো লাগে। সেই জন্য মহাপুরুষেরা বলেন শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে তুলতে হবে। তাহলে অশান্তি থাকাটা সেই অর্থে খারাপ নয়, মহারাজের কথা থেকে জানলাম। তার থেকে আমরা শান্তি পাবো, পিপাসাতে যেমন জল লাগে। তবে শান্তিটা কিভাবে আসবে? বলছে ব্যাকুল হয়ে ভগবানের জন্য কাঁদতে হবে, ভগবানকে চাইতে হবে। সংসারের বিতৃষ্ণা যখন বোধ হবে, ভোগ সুখগুলো বিশেষ করে ইন্দ্রিয় সুখগুলো, তারপর থেকে ভগবানের প্রতি টান হয়। কথামৃত ঠাকুরের কথা বলেছেন যে ভোগান্তি না হলে ব্যাকুলতা আসে না। আমি যে বিশেষভাবে আকুল হব ভগবানের প্রতি, যে আমার মন আনচান করবে, ব্যাকুল হয়ে উঠবে, টান হবে, তার জন্য যদি আমার ভোগ থেকে থাকে তাহলে হবে না। ওই জন্য ভোগের অন্ত করা দরকার, সেটি হলে ভগবানের দিকে আমাদের টান হবে। তৃতীয় প্রশ্ন, মন কি করে একাগ্র হয়? কনসেন্ট্রেশন কি করে হয়? উত্তর মহারাজ বলছেন, মন একাগ্র করবার উপায় হচ্ছে টু দি পয়েন্ট অ্যান্সার, সাধন ভজন,
ধ্যান ধারণা ইত্যাদি। প্রাণায়ামও একটি উপায়, তবে সংসারের পক্ষে নিরাপদ নয়। ওই সময় মানে প্রাণায়ামের সময় ঠিক ব্রহ্মচর্য রাখতে না পারলে ব্যারাম হয়। আগে করার কথা তো ব্যারাম মানে ব্যাধি বা সমস্যা হয়। প্রাণায়ামকালে সাত্ত্বিক আহার, উত্তম স্থান, বিশুদ্ধ বায়ু এইসব চাই। ধ্যান ধারণার কোনো কন্ডিশন নেই। নির্জন স্থানে ধ্যান অভ্যাস করলেই হলো। রোজ 2-1 ঘন্টা ধ্যান ধারণা করলে তা নয়, যত বেশি করতে পারবে ততই মন একাগ্র হয়ে ভগবানের দিকে এগিয়ে যাবে। নিত্য নিয়মিতভাবে করতে হবে। যেখানে যাবে ভালো ভালো স্থান, ভালো ভালো সিনারি দেখলেই ধ্যানে বসে যাবে। তাকে খোঁজো, কামিনী কাঞ্চন ত্যাগ করে একমাত্র তাঁকেই অবলম্বন করো। তবে আগে ভিতরে ত্যাগ। এইসব অনিত্য বস্তু থেকে মন আগে তুলে নিলে বাইরের ত্যাগ আপনি হয়ে যাবে। তাহলে মন একাগ্র হচ্ছে না কেন? নানা দিকে মন ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন, সর্ষের পুটুলি যদি খুলে দেওয়া হয়, যেমন সর্ষেগুলো এদিক ওদিক চলে যায়, তাকে আবার জড়ো করা কঠিন হয়ে পড়ে। আমাদের মনেরও অবস্থা সেরূপ। সেই জন্য মহারাজ এখানে সাধন ভজন, ব্রহ্মচর্য পালন, ধ্যান ধারণা, প্রাণায়াম এইগুলোর উপরে জোর দিলেন। আর বিশেষ করে আসক্তি ত্যাগ, কামিনী কাঞ্চনের ত্যাগ, এইগুলো করলে মন একাগ্র হবে। এক অগ্র যে কাজে লাগাবো সে কাজে স্থির হয়ে থাকবে। চতুর্থ প্রশ্ন, মহারাজ ঠাকুর এখনো আছেন? একজন প্রশ্ন করছে। ঠাকুরের স্থূল দেহ চলে গেছে, পঞ্চভৌতিক দেহ, পঞ্চভূতের আবার হিতিয়ব তেজ মরুদ্ভূমে বিলীন হয়ে গেছে। একজন মহারাজকে প্রশ্ন, উনি ঠাকুরের মানসপুত্র, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, আধ্যাত্মিকতা স্বামীজি বলছেন তার চেয়েও বড়। তো এই প্রশ্নটা করাই যাক না, মহারাজকে উত্তর দেয়। একজন প্রশ্ন করছে, মহারাজ ঠাকুর কি এখন আছেন? মহারাজ উত্তর দিচ্ছে, তোর দেখছি মাথা পাতা খারাপ হয়ে গেছে। আমরা বাড়িঘর দৌড় ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য? তিনি সব সময়ই আছেন। তাকে জানবার জন্য দিন রাত তার নিকট প্রার্থনা কর। তিনি সব সংশয় দূর করে দিবেন, তার শর্ত বুঝিয়ে দেবেন। তাহলে প্রশ্নটা ছিল ঠাকুর এখনো আছেন কিনা? উত্তর তিনি দিচ্ছেন, তিনি সব সময় আছেন। এখন তো আছেনই, আগেই ছিলেন, পরেও থাকবেন। অর্থাৎ তার যে উপস্থিতি উপলব্ধির পরে যে ঠাকুরের অবস্থা অনুভব, সেই প্রেক্ষাপট থেকে তিনি বলছেন তার জন্য আমাদেরকে করণীয় বলছেন দিন রাত প্রার্থনা কর, তখন দেখবি তিনি সংশয় দূর করবেন, যে আছে কি নেই, হবে কি হবে না, উচিত কি অনুচিত, যে সংশয়গুলো আছে সেটি দূর করে দিয়ে তার স্বরূপ বুঝিয়ে দেবেন। এটি মহারাজ বললেন। পঞ্চম প্রশ্ন, মহারাজ তপস্যা কাকে বলে? উত্তর, তপস্যা নানা রকম আছে। অনেকে ব্রত নেন যে দীর্ঘকাল বসবেন না। আমি একটি সাধুকে দেখেছি, মহারাজ নিজের কথা বলছেন, তিনি 12 বৎসর বসবেন না ব্রত নিয়েছিলেন। আমি যে সময় তাকে দেখেছি সে সময় তার ব্রত প্রায় শেষ হয়ে এসেছে, আর 5-6 মাস মাত্র বাকি। মানে 12 বছরে 5-6 মাস, 11.5 বছর মতো হয়েছে। ক্রমান্বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা ফুলে গোদের মতো হয়ে গিয়েছিল। তিনি ঘুমাবার জন্য একটি দড়িতে ভর করে দিতেন। বাপরে, একটা কাঠের দড়ির 2 দিকে বাঁধা থাকতো, সেই দড়ি ধরে রাত্রে তিনি ঘুমোতেন। আর একরকম তপস্যা আছে, শীতকালে সারা রাত জলের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে জপ করা। আর একরকম আছে, গরমকালে দুপুরবেলা যখন মাথার উপরে সূর্যের তেজ, তখন চারিদিকে আগুন জ্বেলে তার মধ্যে বসে জপ করা। আর একরকম আছে পেরেকের উপর দাঁড়িয়ে বা বসে জপ করা। এগুলো কঠিন শারীরিক তপস্যার কথা মহারাজ বললেন। এরপরে তিনি বললেন, তবে প্রকৃত তপস্যা কি জানো? এরকম মহারাজ বলছেন, এই কথা প্রসঙ্গে টানা বলছেন, এসব প্রকৃত তপস্যা নয়, যে কেউ অভ্যাস করলেই করতে পারে। শরীরকে জয় করা সোজা, মনকে জয় করা কাম কাঞ্চন, নাম যশের বাসনা জয় করা ভয়ানক শক্ত। সেইটি যে জয় করতে পারবে সেইটি হচ্ছে প্রকৃত তপস্যা। ষষ্ঠ প্রশ্ন, এই প্রশ্নটা একজন সাধু মহারাজ করছেন। তিনি বলছেন, মহারাজ
রাত্রে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠতে পারি না, মানে বেশি খাওয়া হয়ে যায়। রাত্রে খেতে দেরি হয় বলে ভালো হজম হয় না, তাই সকাল সকাল উঠলেও শরীর ও মনের জড়তা যায় না, অথচ না খেলেও দুর্বল বোধ করি। এখন কি করব? এরকম প্রশ্ন মহারাজকে করছেন। মহারাজ উত্তর দিচ্ছেন। তাহলে বুঝতে হবে প্রশ্নটা করেছেন একজন সন্ন্যাসী মহারাজ। মহারাজ উত্তর দিচ্ছেন, রাত্রে খাওয়া কমিয়ে দাও। প্রথমে 12 আনা আন্দাজ খাবে, পরে 8 আনা হয়ে যাবে, মানে কমাতে বলছি। প্রথমটা শরীর একটু দুর্বল বোধ হবে, পরে ঠিক হয়ে যাবে, বরং ঝরঝরে বোধ হবে। আমরা তখন, অর্থাৎ যখন আমরা তপস্যা করতাম, তখন একাহারই ছিল, একবার খেতেন সারাদিনে, তাতে শরীর বেশ হালকা থাকতো। তো আমার মেন ফোকাস তপস্যা করা, তো সেই তপস্যার জন্য শরীর দরকার। আমরা শাস্ত্রেও পড়েছি, শরীর মাধ্যম কলু ধর্ম সাধনম, ধর্ম সাধনের প্রথমে শরীরকে ভালো রাখতে হবে। তো এখানে ভালো রাখা মনে হচ্ছে, এই যে মহারাজ বলছেন ঝরঝরে বোধ হবে, হালকা বোধ হবে, তাহলে আমি অনেকক্ষণ বসতে পারবো। জপ হোক, ধ্যান হোক, পড়াশোনা হোক, ঈশ্বর চিন্তা হোক, মনন হোক, নিদিধ্যাসন হোক, ইত্যাদি যে সাধনের যে প্রক্রিয়াগুলো বা অনুশীলনগুলো আছে সেইগুলো করতে পারবো যদি শরীরটি ঝরঝরে থাকে, উপযুক্ত হয়। এইটি মহারাজ বললেন। তারপরের প্রশ্ন, সপ্তম প্রশ্ন। মহারাজ, সাধারণত দেখা যায় মন খানিকটা এগিয়ে আর এগোতে পারে না, এর কারণ কি? এখানে প্রশ্নটা ভালো করে ব্যাখ্যা করি। বলছেন মহারাজ, সাধারণত দেখা যায় যে মন খানিকটা এগিয়ে আর এগোতে পারে না। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের প্রতি যে যাচ্ছিল, তার যে উৎসাহ, তার যে অনুরাগ, তার যে পরিশ্রম করার ইচ্ছে, তার যে পুরুষকার, এরকম প্রথম অবস্থায় বেশি থাকলেও আস্তে আস্তে যেন ঢিমে তাতলা হয়ে যায়, কমতে থাকে, রিডিউস হয়ে যায়। এর কারণ কি? মহারাজ উত্তর দিচ্ছেন, এর কারণ হলো মনের দুর্বলতা। মনের যতটা ক্যাপাসিটি ততটা নিয়ে আর যেন নিতে পারছে না। সকলের মনের তো আর একরকম ক্যাপাসিটি নয়, মনের ক্যাপাসিটি বাড়াতে হবে। ঠাকুর বলতেন ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায়। বীর্য ধারণ করা, বীর্য ধারণকে ব্রহ্মচর্য বলা হয়েছে। শরীরের মধ্যে রাখা, ক্ষয় না করা, এইটি যে করবে তার মনের শক্তি বেড়ে যাবে। সে মন তখন সামান্য কাম ক্রোধে চঞ্চল হয় না, ওসব অতি তুচ্ছ বোধ হয়। ছোট ছোট রাগ হিংসাতে সে ওভার উত্তেজিত হয়ে যাবে না, বরং শান্ত হয়ে থাকবে। ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ওসব আমাকে কিছু করতে পারবে না, মানে কামনা বাসনা ইত্যাদি। সাধন পথে অনেক বিঘ্ন আছে, তাই পূজা দিতে আসন, মুদ্রা ইত্যাদির ব্যবস্থা। এই বিঘ্ন থাকে বলে যে এগোতে পারছে না, তাই জন্য পূজা, সেবা, পড়াশোনা, অনুশীলন, এগুলোর মাধ্যমে মনকে ধরে রাখা বা এগিয়ে নিয়ে যাওয়ার কথা মহারাজ বললেন। অষ্টম প্রশ্ন। একজনকে মহারাজ জিজ্ঞাসা করছেন, এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে আছে যে তোমার সাধন ভজন কেমন হচ্ছে? তখন সে উত্তর দিচ্ছে, কাজের জন্য ধ্যান জপ করার সময় পাই না। এটি আমাদের প্রায় হয় অনেকেরই, অজুহাত হোক আর সত্যি সত্যি হোক, এই কথাটি আমরা বলতে থাকি, কাজের জন্য জপ ধ্যান হয় না, বা পারি না, বা পাই না সময় ইত্যাদি। তো এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে মহারাজ কি উত্তর দিচ্ছেন সেটি দেখা যাক। মহারাজ বলছেন, মনের গোলমালের জন্য ধ্যান জপ হয় না। কাজের জন্য ধ্যান জপের সময় না পাওয়া মনে করা ভুল। তাহলে পরিষ্কার উত্তর, তাহলে মনের গন্ডগোলের জন্য, গোলমালের জন্য ধ্যান জপ হচ্ছে না, সময়ের অভাবের জন্য নয়। এটি মহারাজ বললেন। ওয়ার্ক অ্যান্ড ওয়ারশিপ, কর্ম এবং উপাসনা একসঙ্গে করবার অভ্যাস করতে হবে। কেবল সাধন ভজন নিয়ে থাকলে ভালো, কিন্তু কয়জনে তা পারে? কিছু না করে অযোগর বৃত্তি অবলম্বন করে থাকে। এক জড়বুদ্ধি সম্পন্ন লোকেরা, যাদের ব্রেন কাটাবার শক্তি নেই, কোনো রকমে বেঁচে আছে, তারাই পারে। আর এক পারেন মহাপুরুষেরা, যারা কর্মের পার। অজগর বৃত্তিটা বলে রাখি, অজগর বৃত্তি বিরাট একটি বড় সাপ, আমরা অজগর আসছে থেকে ছোটবেলা থেকে পড়েছি। তো বিরাট আকৃতির যে পাইথন বা বড় সাপ, সেটি এক জায়গায় বসে থাকে, তার পাশে যদি খাবার আসবে তো সে খাবে, ওর ধরতে যাবে না, খাওয়ার খুঁজতে যাবে না। এটাকে অজগর বৃত্তি বলে। কোনো কোনো সাধু সন্ন্যাসী বা ভক্তরা এইভাবে একটি তৎপরত নেয় যে আমি নিজের থেকে ভিক্ষায় যাব না, খাবারের চেষ্টা করি, যদি আমার কাছ থেকে এসে গিয়ে থাকে অজগর সাপের মতো খাবার কাছে এসে গিয়ে থাকে তবে খাবো, না হলে খাবো না।
তো এইটি অলস ব্যক্তিদের এটা একটা হয়, আর একটা যারা মহাপুরুষ তারা করে। গীতায় আছে কর্ম না করে জ্ঞান লাভ হয় না। তাহলে জ্ঞান লাভের জন্য কর্ম করা দরকার বা করতেই হয়, কর্মের মধ্য দিয়ে যেতেই হয়। যারা কর্ম ছেড়ে দিয়ে সাধন ভোজন করে তাদেরও ঝুপড়ি বাঁধতে আর রান্না করতে সময় কেটে যায়। জীবন ধারণ করতে হবে, শরীর রক্ষা করতে হবে, তার জন্য যে ভিক্ষা বা ভিক্ষান্ন বা পুব তৈরির যে সরঞ্জাম, রান্না করা, অ্যারেঞ্জ করা, তার জন্য পুরো শক্তি এবং এনার্জি, শক্তি এবং টাইম দুটোই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি কর্ম ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে কোনো বন্ধন তো হবেই না, ওদের কিন্তু তার মধ্যে দিয়ে স্পিরিচুয়াল, মোরাল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিজিক্যাল এইসব উন্নতি হবে। তাহলে সুতরাং কর্মটা আমার নয়, কর্মটা ঠাকুর স্বামীজির এই ভাব নিয়ে করলে পরে আমাদের এত আধ্যাত্মিক উন্নতিগুলো হবে, এইটি মহারাজ বললেন। নবম প্রশ্ন, এখানে আবার ওই ঘুরিয়ে ফিরে আসছে, কিভাবে শান্তি পাওয়া যায়। প্রথমে আমরা দেখলাম শান্তি পাওয়ার একটি কথা মহারাজ সেখানে জপ ধ্যানের কথা, সাধন ভোজনের কথা, এই সমস্ত বললেন। এখানে কি বললেন দেখি, একটু ডিফারেন্ট অ্যান্সার আছে বলে কোশ্চেনটাকে চুজ করা হয়েছে। প্রশ্নটা আরেকবার বলি, কিভাবে শান্তি পাওয়া যায়। মহারাজ কি উত্তর দিচ্ছেন, একমাত্র ত্যাগই শান্তি দিতে পারে। ত্যাগ, স্যাক্রিফাইস, তার জন্য সব ত্যাগ করতে হবে। তার জন্য মানে ভগবানের জন্য, তাকেই একমাত্র আপনার করো। তুমি পিতা মাতা, বন্ধু ভ্রাতা, তুমি সব। এই ভাব, তখনই আমরা প্রকৃত মানুষ হব, প্রকৃত আনন্দের অধিকারী হব। যখন পৃথিবীর এই সমস্ত ভোগ সুখ ত্যাগ করে তার চিন্তা, তার স্মরণ মনন নিয়ে আমাদের সব সময় কাটবে, সে যে কি আনন্দ মুখে বলা যায় না। সে অবস্থা না হলে বললে বোঝানো যায় না। ত্যাগ থেকেই আনন্দ। আমাদের অখণ্ডানন্দজি মহারাজ তার একটি বাণী আছে, খুব সুন্দর বাণীটা, ত্যাগ এবং আনন্দের কি রিলেশন আছে। তিনি বলছেন, যত ত্যাগের সীমা নেই, আনন্দের সীমা নেই। ত্যাগ থেকেই আনন্দ, যত ত্যাগ তত আনন্দ। কি সুন্দর কথা। এখানে আনন্দ হোক, শান্তি হোক, প্রশান্তি হোক, সব সেম সিনোনিমস। সুতরাং আরেকবার বলি অখণ্ডানন্দের বাণীটা, প্রাসঙ্গিক বলেই বলছি, যে ত্যাগের সীমা নেই, তাই আনন্দেরও সীমা নেই। ত্যাগ থেকেই আনন্দ, যত ত্যাগ তত আনন্দ। এখানেও মহারাজ ত্যাগের কথা বলছি। যখন সেই আনন্দটি লাভ হবে তখন মুখে বলা যাবে না, একটা অনির্বচনীয়, তাকে বচনে, বাক্য মনাতীত এরকম একটি আনন্দ, অপার আনন্দ হবে। ত্যাগ ব্যতীত শান্তি পাওয়া যায় না। ত্যাগ চাই ভগবানের জন্য, শান্তির জন্য, নিজের কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ চাই। পশু প্রবৃত্তির দাস, মানুষ তা নয়। পশু প্রবৃত্তির দাস মানে যে আমাদের সহজাত প্রবৃত্তিগুলো আছে, মানুষ কিন্তু তা নয়। মানুষ ইচ্ছা করলেই ভগবান লাভ করতে পারে, ত্যাগ করতে পারে। সব ছেড়ে তাকে জোর করে ধরো, এটি মহারাজ বললেন। দশম প্রশ্ন, এই প্রশ্নটা করেছেন একজন ভক্ত, মন কি করে স্থির করব। উত্তর, প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়। ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজেই একাগ্র হয়। এখানে একটি কন্ডিশন বললো যে ধ্যান করার আগে কি নিয়ে চিন্তা করব, ধ্যান মানে কি, ধ্যানের সময় কাজটা কি করব। সোজা হয়ে নাহলে বসলাম, চোখ না হলে বন্ধ করলাম, মানা গেল, তারপরে কাজটা কি। ওই জন্য মহারাজ বলছেন যে ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজে একাগ্র হয়। শাস্ত্রে কোনটা পড়লাম, যদি আমি তত্ত্ব ধ্যান করি, কি মিনিং, তার কি অর্থ, কিভাবে জীবনে কাজে লাগাবো, এইগুলো ভাবতে ভাবতে মন একাগ্র হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার, কারণ ধ্যান করবার সময় তার ইফেক্ট নাও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য ধ্যান ছেড়েই অন্য কোনো সাংসারিক বিষয়ে বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয়। তাহলে বলা হচ্ছে যে একটা রিদিম আমরা বলি যে রেস, পাখার সুইচটা বন্ধ করে দিয়েছি কিন্তু পাখাটা খানিকক্ষণ করে, তেমনি ধ্যান ছেড়ে উঠে হঠাৎ করে বৈষয়িক কাজে লাগা, কোনো ইম্পর্টেন্ট কাজে ঝাঁপিয়ে পড়া, ইম্পর্টেন্ট মানে কোনো হালকা করে একটু এক আধ ঘন্টা একটু জিরিয়ে নিয়ে একটু সেই আন্দোলন বা ঢেউটাকে যেন, ধ্যানের যে ঢেউটি সেটি যেন প্রশমিত হলে তারপরে কাজে নামার কথা মহারাজ বললেন। একাদশ প্রশ্ন, আগে আমাকে বলছেন মহারাজ
যে তোমার যে স্টুডেন্টস হোম অর্থাৎ ছাত্রনিবাস কাজকর্ম কিরকম চলছে। একজন যুবক সে কিছু ছাত্র রেখেছে, স্বামীজির ভাবাদর্শে তাদেরকে গড়ে তুলছে, সেই সম্পর্কে মহারাজ এই কথাটি বলছেন। তখন বলছে যে মহারাজ ভালো চলছে না, খুব গোলমাল হচ্ছে। যুবকের কথা শুনে মহারাজ বললেন, আমাকে পূর্বে ওসব বিষয় কিছু জিজ্ঞাসা করিসনি কেন, মানে যে সমস্যা হচ্ছে এইগুলো। তখন মহারাজের কথা শুনে যুবকটি আর কোনো জবাব না দিয়ে দুঃখিত অনুতপ্ত হয়ে বিষণ্ণ বদনে বসে রইল। মহারাজ তখন খুব স্নেহ করে তাকে ডেকে বোঝাতে লাগলেন, দেখ তুই যাদের উপকার করবি তারাই তোর অনিষ্ট করবে। বিদ্যাসাগর মহাশয় লোকের এত উপকার করলেন, কিন্তু যারা তার সাহায্য পেয়েছে তারাই তার নিন্দা ও অনিষ্ট করেছে। শেষকালে তিনি লোকের উপর বিরক্ত হয়ে গিয়েছিলেন। কোনো লোক তাকে নিন্দে করেছে শুনলে তিনি এমনও বলেছেন, কই আমি তো তার কোনো উপকার করিনি। এই হলো সংসারের ধর্ম। তবে কি জানিস, সৎ ধর্ম অন্যরকম। সৎভাবের লোক উপকার করেই যাবে, ওই তাদের স্বভাব। দুষ্টু লোক অনিষ্ট করবে, সেও তাদের স্বভাব। এই বলে মহারাজ একটি গল্প বলছেন। গল্পটি কি বলছে, একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত। একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া আসলো এবং হাতে ধরে বিছেটাকে জল থেকে পাড়ে তুলে দিলে। বিছেটাকে যেমনি ধরতে গেছে অমনি সে হাতে কামড়ে দিয়েছে। সাধুটি তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিলে। বিছেটা আবার তাকে কামড়ে দিলে। কিছুক্ষণ পরে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের তুলতে যাচ্ছে তখন এক ব্যক্তি বলে, দেখুন বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন। তার কথা শুনে সাধু জবাব দিলে, বিছের স্বভাব কামড়ানো, সে কামড়াচ্ছে। সাধুর স্বভাব পরোপকার করা, আমি তাই করব। সে আমাকে কামড়াচ্ছে বলে আমি নির্দয় হব কেন? এই বলে আবার বিছেটাকে জল থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে, যাতে না আর জলে পড়তে পারে। যাদের সৎ স্বভাব তারা এই রূপই করে যাবে, তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না। তাহলে এখানে মহারাজ বলছেন যে সাধু পুরুষ যারা হবে তারা তাদের যে সৎ স্বভাব তারা করে যাবে। তুই যে সমস্যায় পড়ছিস সৎ কাজটি করে যা। 11 নম্বর প্রশ্ন। একজন প্রশ্ন, মহারাজ আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছি, তবু তো মনের গোলমাল যায় না। 5 জনে একসঙ্গে মিলে থাকতে পারি না। এই জন্য কয়েকজন সন্ন্যাসীর কথা বলছেন। উত্তর মহারাজ কি বলছেন, দেখো বাবা, সব সহ্য করে যাবি। ঠাকুর বলতেন, যে সয় সে রয়। দেখো 5 জনের সঙ্গে মিলে থাকার মতো কি আর গুণ আছে? সংসারে কত সহ্য করতে হয়। যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কথায় আচরণে অন্যকে কষ্ট দিয়ে থাকি, কখনো কখনো মনে করি আচ্ছা করে টাইট দিলাম, কিন্তু তা নয়। মহারাজ বলছেন, যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে? প্রশ্নসূচক বাক্য, এটাকে সাধারণ বাক্যে দিলে তার কখনো কল্যাণ হবে না। এই জন্য তারপরে মহারাজ বলছেন, সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। কি মানে? ওই যে সত্য বলবে, প্রিয় বলবে, কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না। অপ্রিয় সত্য বললে যদি কারুর মনে কষ্ট হয় তাহলে তা কখনো বলবিনি। মানে মাও বলেছেন এটা, শ্রী শ্রী মা, যে সেটি সত্য কিন্তু সেটি বললে লোকের কত কষ্ট হবে মনে, সেইটি বলছেন না। মা উদাহরণ দিয়ে বলছেন, কারো খোড়া লোককে কিভাবে জিজ্ঞাসা করতে হয় যে তোমার পাটা এরকম মোড়া হলো কি করে, তুমি কিভাবে খোঁড়া হলে ওভাবে আঘাত দিতে নেই। এইভাবে কিভাবে আমরা বাস্তব জীবনে চলবো শ্রী শ্রী মা শেখাতেন। মহারাজ সেই কথা এখানে বলছেন। এই দেখো না, আমার কাছে ভালো মন্দ কত রকম লোক আসে, সকলকে সমান আদর যত্ন করি। মন্দর লোক এলে তাকে দূরছাই করলে সে আর যায় কোথায়? সনক সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে,
সব রকমের লোক নিয়ে থাকাই আসল। তাহলে হাতের 5টা আঙ্গুলের মতো সব আঙ্গুল যেমন সমান নয়, সবাই আমার প্রিয় হবে না, কিছু অপ্রিয় থাকবে, তাদেরকে নিয়ে থাকা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, আমার 5 ফুলের সাজি, আমি যে ফুলদানিতে আমার থাকবে 5 রকম ফুল, লাল, হলুদ, গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আমার কাছে সবই মিলিয়ে মিশে থাকবে, ভালো খারাপ, পোলাইট, অ্যারোগ্যান্সি, সব রকম মিলিয়ে মিশে থাকবে। তাদেরকে নিয়ে চলতে যে পারবে সেই কিন্তু প্রকৃতভাবে মানে তার কোয়ালিটি আছে বলতে হবে। এরপরের প্রশ্ন, কোনো একটা ভাব আমার পক্ষে বিঘ্নকর জানা সত্ত্বেও সে ভাবটা যদি বারবার মনে ওঠে তখন কি করব? সেটা আমার পক্ষে ক্ষতিকর ভাব বারবার মনে উঠছে, তখন করণীয় কি? তখন মহারাজ বলছেন, ভাববেন, এর ভক্ত প্রশ্ন করছে, এই ভাবটা আমার অত্যন্ত বিঘ্নকর, আমার পরম শত্রু, আমার সর্বনাশ করতে পারে। এই চিন্তা আপনি বারবার মনের উপর ইমপ্রেস করুন, দেখবেন আপনা থেকে সে ভাবটা মন থেকে চলে গেছে। মনে করুন এই যে ছেলেটা বসে রয়েছে, ও ছেলেটাকে আপনি ভাবুন ওটা কিছু নয়, অতি অপদার্থ। তখন দেখবেন ও ছেলেটার সম্বন্ধে আপনার মনে কোনো ইমপ্রেশন হবেই না, ওর দিকে আপনার মন আর মোটেই যাবে না। আর একটা কথা ধরুন, একটি ছোট ছেলের কথা, কি সুন্দর উদাহরণ। সে জানে না বিষ খেলে কি হয়, তার কাছে খানিকটা বিষ থাকলে সে ভয় পায় না। কিন্তু আপনি যদি খানিকটা বিষ দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে 10 হাত দূরে সরে যান, কারণ আপনি জানেন বিষ খেলে মানুষ মরে যায়। মনটা এমন মজার জিনিস, যা শেখাবেন তাই শিখবে। তাই তো বাচ্চা ছেলেটা এটা বিষ জানে না বলে তার কোনো রিয়াকশন হয়নি, প্রতিবদ্ধ ক্রিয়া হয়নি, কিন্তু এই ভদ্রলোক জানেন বলে দেখে তার প্রতিবাদ শিউরে উঠছে, বাপরে এটা যদি গায়ে পড়ে তাহলে মারা যেতে পারি। সেই জন্য মনকে শেখানোর কথা বলছেন। লাস্ট প্রশ্ন এইটি বলে আমরা আজকের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব শেষ করব। আর যে প্রশ্ন নেই তা নয়, অনেক প্রশ্ন আছে এর মধ্যে। আমরা আলোচনার নিরিখে কয়েকটি প্রশ্ন চয়ন করে নিলাম। যারা আরো বেশি জানতে চাইবেন সাধন ভজনের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে, প্রথমে যেমন আমি বললাম, আবারও বলছি, তারা স্বামী ব্রহ্মানন্দজির ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বইটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। লাস্ট প্রশ্ন বলে তার উত্তর মহারাজ কি বলছেন সেটি বলে আজকের আলোচনা শেষ করব। কি প্রশ্ন? মহারাজ, মাছ মাংস খাওয়াতে কি হিংসা বৃদ্ধি হয় না? এই প্রশ্নটা অনেকেই করে যে আমি মাছ মাংস খাচ্ছি মানে জীব হত্যা হচ্ছে, তো তাদের যে হিংসা বৃদ্ধি হচ্ছে এটা সম্পর্কে কিছু বলুন। তখন মহারাজ বলছেন, ও কোনো কথা নয়, তবে যে বলে অহিংসা পরম ধর্ম, সে কখন যখন সমাধি হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, সর্বভূতে ভগবান দর্শন হয়েছে, তা না হলে অমনি মুখে বললে বুঝি অহিংসা হলো। এটিও ইম্পর্টেন্ট। অহিংসা পরমধর্ম কে বলেছে? যার সমাধি হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, সর্বভূতে ভগবান দর্শন হয়েছে। এমনি অর্ডিনারি পিপুল একটা বলে দিলেই একটা কেমন আছো, ভালো আছি, যেমন আমাদের মুখে ওটা বেরিয়ে যায়, ওইভাবে কথাগুলো নয়। ওইটি মহারাজ বলছেন। তারপর বলছেন, যখন দেখবেন আপনিও যা ওই পিঁমড়েটিও তা, কোনো ভেদ নেই, তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয়? আমি যা পিঁপড়ে তা কখনো ভেবে দেখেছি? এই যে বললেন অহিংসা, আপনি কি হিংসা অ্যাভয়েড করতে পারেন? কি খাবেন? আলু? আলু পদলে তাতে গাছ হয়, তাতে আবার আলু হয়, সেটা প্রাণ নেই, তাই তো? গায়ে আলু গাছের তো প্রাণ আছে। ভাত খাবেন, ধানগুলো ছড়িয়ে দিন, তাতে গাছ হবে, তাতে আবার ধান হবে, তার কি আর প্রাণ নেই? তাহলে খেয়ে নিলে তো সে প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, উদ্ভিদ হলেও কি প্রাণ নেই? আচ্ছা ধরুন জল, ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে। আপনি একটা অণুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখুন, কি করে সেই জল খাবেন? বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে। কি করে সেই জল খাবে? মানে অনেক প্রাণী তার মধ্যে আছে, এই জন্য মনে বলছে বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে।
প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এখানে একটা কথা বলে নি, আমাদের কথায় কথায় যেমন হয়, অ্যাকচুয়ালি নিঃশ্বাস মানে যেটা CO2 কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, নি মানে ত্যাগ করা, যে শ্বাসটা ত্যাগ করবো নিঃশ্বাস, যেটা প্রবেশ করে প্রশ্বাস, কিন্তু আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি বলে মানা সেটাও বলছেন এখানে। বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে। প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন, তার বেলা দোষ নেই, যত দোষ হলো মাছের। ও কথা কখনো কি টেকে? আচ্ছা, যারা নিরামিষ আহার করে, ভালো বলে নিরামিষ আহারকে, তারা দুধ ঘি এসব তো খায়। দুধটা কিরকম করে খাওয়া যায়? একটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধটা দুয়ে নিচ্ছে, ওটা তো বিচার করলে একটা মহা নিষ্ঠুর ব্যাপার, তাই তো? আমরা বাছুরকে বেঁধে দুধটা দোয়াই, সেক্ষেত্রেও তো অন্যায় হচ্ছে। ও কোনো কথা নয়, আমাদের ও সমস্ত কখনো ছিল না, পরে ওসব ঢুকে গেছে। ওই যে স্বামীজি বলছেন তোদের ধর্ম ভাতের হাঁড়িতে, তার মানে মূল জিনিসের উপরে নেই। এই খাদ্য বিচার প্রয়োজন আছে, একবারে নেই তা নয়, কিন্তু মহারাজ এখানে যে পয়েন্টসটা করলেন, মানে মেনশন করলেন, খুব ইম্পর্টেন্ট। ওই যে কারাই কথাটি বলে, যাদের সর্বভূতে ঈশ্বর দর্শন হয়েছে, আমিও যা পিঁপড়েও তা, যাদের জ্ঞান লাভ হয়েছে, যাদের সমাধি লাভ হয়েছে, তাদের ক্ষেত্রে কথা খাটে, যাদের হয়নি এই কথাগুলো বলা ঠিক নয়। এই জন্য মহারাজ ব্যাখ্যা করে বললেন। আরও অনেক প্রশ্ন উত্তর রয়েছে, আমরা কতিপয় কয়েকটা জিনিস আলোচনা করলাম। অতীব পবিত্র দিন, রাজা মহারাজ শ্রীকৃষ্ণের অংশে তার জন্ম, স্বামী ব্রহ্মানন্দজি প্রথম প্রেসিডেন্ট, ঠাকুরের মানসপুত্র, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন তার এই জন্মদিনে আমরা যেন আধ্যাত্মিক পথে চলতে পারি, তার আশীর্বাদ লাভ করে শান্তি এবং আনন্দ অনুভব করতে পারি। পূজনীয় মহারাজের চরণে একবার প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করব। ওম সংঘস্য প্রথমাধ্যক্ষং গোপালং ব্রজবাসিনম রাখালং মানসং পুত্রং ব্রহ্মানন্দং নমাম্যহম।